বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে। শায়ক আমানের নতুন একটি গল্পের বই আসছে কাকতাড়ুয়া নামে। গল্পটি হতে চলেছে আদিভৌতিক এবং অবশ্যই তার সাথে একটা প্রেমের জায়গাও থাকবে, যেমনটা হয়েছিল শায়ক আমানের ভাসানবাড়ি নামে গল্পটাতে, যেখানে ভৌতিক আবহ তো ছিলই, তার সাথে একটা প্রেমের গল্পেরও খুব সুন্দর ব্যাখ্যা ছিল। তো বইটা আসতে চলেছে পত্রভারতী থেকে, এই প্রকাশ হবে বইমেলাতেই এবং নামটাও কিন্তু বেশ সুন্দর, কাকতাড়ুয়া। প্রচ্ছদটাও বেশ ভালো হয়েছে। নতুন বইয়ের খবর দিয়ে রাখলাম আজকের পর্বে। আরও বেশ কিছু নতুন বইয়ের প্রকাশ ঘটছে, সেগুলোর খবর চলুন জেনে নিই। মন্তাজ প্রকাশনী থেকে আসতে চলেছে কিচিরমিচির ছোটদের গল্প ও ছড়া সংকলন দ্বিতীয় ভাগ, এবং এইটির প্রচ্ছদ করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। কিচিরমিচির এক বইটি যদি না পড়া থাকে দেখতে পারেন, মন্তাজ থেকেই প্রকাশিত। তো মন্তাজ পাবলিকেশনের বইগুলো ছোটদের জন্য খুব ভালো এবং ভেতরে ইলাস্ট্রেশন ইত্যাদি তো থাকেই। আর ছড়া আর গল্প সংকলন হিসাবে বেশ ভালো একটা বই। তো আপনারা চাইলে এই নতুন বইটি প্রকাশ হলে আমি সূচিপত্র দিয়ে দেবো, মন্তাজের যে কোনো স্টলে বা আউটলেটে আপনারা বইটা পেয়ে যেতে পারবেন। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। সৌরভ মুখোপাধ্যায় যার লেখা ভেলকুন মামা মিত্তান্বেষী, ভেলকুন মামার সেকেন্ড পার্ট হিসেবে ভেলকুন মামা রিটার্নস বা মেঘছেড়া রোদ, এরকম দারুণ দারুণ গল্প পেয়েছি। তো সত্যি রতন নামে একটি বই আসতে চলেছে, মূলত 11টা গল্প থাকতে চলেছে, শর্ট স্টোরিজের সংকলন বলা যেতে পারে। তো সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটা প্রকাশ পেতে চলেছে সম্ভবত দ্য ক্যাফে টেবিল থেকে, এবং বইটার প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে। খুব শীঘ্রই বইটির সূচিপত্র নিয়ে ডিটেল পাবো। তো সৌরভ মুখোপাধ্যায়ের বই যেহেতু খুবই ভালো হয় এবং ওনার লেখার বাঁধন খুব ভালো, তাই আপনাদেরকে আমার তরফ থেকে রেকমেন্ডেশন রইল এই বইটির। অবশ্যই দেখতে পারেন, নিশ্চিন্তে, অবশ্যই ভালো হবে। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এরপর আসছে একটা ছাড় নিয়ে। তো একটা শীতকালীন বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে, 40% পর্যন্ত বিরাট ছাড়। এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত বিশেষ সংখ্যাগুলো রয়েছে, সুকুমার বিশেষ সংখ্যা, লীলা মজুমদারের ওপরে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, রথীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, তো এই সমস্ত বিশেষ সংখ্যাগুলোতে 40% ফ্ল্যাট ছাড় থাকছে। আর অন্যান্য বই যেগুলো রয়েছে বা এমনি যেগুলো নর্মাল সংখ্যা রয়েছে, সেগুলোতে 25% ছাড় দেওয়া হচ্ছে। এবং আপনারা মোবাইল নাম্বার এখানে কোনায় দেখুন ছোট্ট করে দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারেন, ওনাদের ক্যাটালগ চেয়ে নিতে পারেন, দিয়ে কিছু বই পারচেস করতে পারেন। আমি বিচিত্রপত্রের বেশ কিছু পত্রিকা আমি দেখিয়েছি চ্যানেলে এবং বেশ কিছু বইও দেখিয়েছি। তো আপনারা যারা দেখে থাকেননি তারা বিভিন্ন ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন, আর আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করলে আমি না হয় একটা সাজেশান দিয়ে দেবো। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন, দেশ 91 পত্রিকার 91তম জন্মবর্ষ উপলক্ষে অনুগল্পের প্রতিযোগিতা করা হচ্ছে। শব্দ সংখ্যা 500-র মধ্যে আপনাকে গল্প পাঠাতে হবে, এবং এখানে দেখুন একটা ইমেল রয়েছে। আর এই গল্পটা অবশ্যই আপনাকে মৌলিক হতে হবে, আর কোথাও প্রকাশ হয়নি এর আগে ফেসবুক বা অন্যান্য জায়গায় একদম অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। 10ই ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে। তো নির্বাচিত 10 জন লেখকের জন্য বিশেষ পুরস্কারও থাকছে। দেশ পত্রিকাতে যারা পড়েছেন বা যারা নিয়মিত পাঠক জানেন, একটু ম্যাচিওর লেখা ওনারা বেশি অ্যাকসেপ্ট করেন, তাই চেষ্টা করবেন যারা লেখা দিচ্ছেন তাদের লেখাটার মধ্যে যেন একটা সোশ্যাল মেসেজ থাকে বা একটা খুব ভালো বুনট থাকে অনুগল্পের মধ্যে, যেটা পড়ে একটা আকর্ষণ জন্মায় সম্পাদক বা সম্পাদিকার মনে, তবেই কিন্তু অনুগল্প একটা ভালো জায়গায় যাবে। তো যারা লেখা পাঠাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ লাক আমার তরফ থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গপ্পমিরের থেকে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, 2 ডিসেম্বর রাত্রি 9টা থেকে একটা প্রিমিয়ার হতে শুনতে পারবেন। গল্পের সারমর্মটা এই: কাশীপুর গ্রামের দরিদ্র কৃষক হচ্ছে গফুর। তার মেয়ে আমিনার সাথে সে কোনো রকমে জীর্ণ একটি ঘরে দিন গুজরান করে। তার পরিবারের সদস্য বলতে এই 2 জন হলেও আরও একটি প্রাণী রয়েছে মহেশ, যে একটি কালো গরু। এবং যে গ্রামে এই আমিনা এবং গফুর থাকে, সেই গ্রামে জমিদার শিবুবাবু আর তার পণ্ডিত তর্করত্ন গরুর প্রতি কিন্তু প্রচণ্ড অবহেলা রাখে, এবং এই মহেশ বা গফুর কাউকেই দু চোখে দেখতে পারে না। তো মহেশ এবং গফুরের কি পরিণতি হচ্ছে শেষে, সেই নিয়েই একটা ছোট গল্প, অত্যন্ত সুন্দর গল্প এবং শেষটা মন ভারী করে দেয়। তো যাই হোক, এই ধরনের সুন্দর গল্প আমরা আগামীকালকে শুনতে পাচ্ছি গপ্পমিরের ঠেকের হাত ধরে। অবশ্যই চাইলে শুনতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে, নতুন বই আসতে চলেছে এবং তার একটা তথ্য পেয়েছি। অবলাকান্তের কারদানি নামে হেমেন্দ্র কুমার রায়ের, সম্পাদনা করেছেন অধ্যাপক পার্থসারথী চট্টোপাধ্যায়। বুক ফার্মের বই, অবশ্যই এই বইটির দিকেও নজর থাকবে। আরও ডিটেল আসলে আমি আরও জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম থেকে আসতে চলেছে আরও একটি বই ভূতের গল্পের ওপরে, গা ছমছম কি হয় কি হয়। এটা কিন্তু গল্পের নাম নয়, তবে এই ধরনের ভাইবস দিয়ে বোঝাতে চাইছেন প্রকাশক যে একটা ভূতের গল্পের ওপরে খুব ভালো বই আসতে চলেছে। তো সে সম্পর্কে ছোট্ট টিজার হিসেবে আমিও চ্যানেলে তুলে ধরলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আনন্দ প্রকাশনী থেকে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে। আনন্দর ওয়েবসাইট ও অ্যাপে সমস্ত বইয়ে 15% ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ের এটা, এবং 10ই ডিসেম্বর পর্যন্ত কুপন কোড থাকছে ডিসেম্বর DEC15। আর অতিরিক্ত আরও 5% ছাড় পেতে আরও আনন্দ অ্যাপে যে কুপন থাকে প্রত্যেক দিন সেইটার জন্য ব্যবহার করতে পারেন, তাহলে অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তো অবশ্যই দেখতে পারেন এই সময় আরও আনন্দ মানে যে কুপনটা ব্যবহার করে এবিপির যে আনন্দর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিছু বই পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বর্ধমানের কালনা জেলায় চলছে লিটল ম্যাগাজিনের ওপর মেলা। তো আপনারা 1, 2, 3 ডিসেম্বরে শুক্র, শনি, রবি এই 3টে দিনে আপনারা ভিজিট করতে পারেন কালনা কলেজ, এবং সেখানে মেলাতে বিভিন্ন সেমিনার, বিতর্ক, কুইজ সভা ইত্যাদি সমস্ত কিছুই হচ্ছে। তো আপনারা চাইলে একবার ঢু মারতে পারেন যারা কাছাকাছির মধ্যে থাকেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি রানাঘাটের একটি বইমেলা নিয়ে। তো রানাঘাট বইমেলা কবে হচ্ছে অনেকেই জানতে চাইছিলেন। 15তম বইমেলা হতে চলেছে 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। তো কালীপদ চ্যাটার্জি চিলড্রেন্স পার্কে এটা হচ্ছে, রানাঘাট নদিয়াতে পাওয়া যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট আসছে লেখালেখি নিয়ে। তো উমা 1431-এর যে শারদীয় পত্রিকাটি প্রকাশ হতে চলেছে তার লেখা নেওয়ার একটা আবেদন এসেছে। তো আপনারা লেখা জমা দিতে পারেন। কি কি নিয়ম আছে একটু দেখিয়ে দিই। লেখা জমা দেওয়ার শেষ তারিখ 15ই জানুয়ারি, এবং 15ই জানুয়ারি 2024-এর মধ্যে আপনারা ইমেলে লেখাটা পাঠাবেন। কোথায় কীভাবে পাঠাবেন সবটাই চলুন একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি, আপনারা লেখা দিতে পারেন উপন্যাসিকা যদি আপনি চান, নভেলেট 10 থেকে 12,000 শব্দের মধ্যে, গল্প দিতে পারেন 4,000 শব্দের মধ্যে, প্রবন্ধ হলে 2,500 শব্দের মধ্যে কম বেশি। আর এই 3টের ওপরেই লেখা নেওয়া হচ্ছে, কোনো কবিতা নেওয়া হচ্ছে না। পাঠিয়ে দিতে পারেন যে ইমেলটা এখানে রয়েছে uma.ebooklistpublishers@gmail.com, এবং ওনারা জানিয়েছেন যে সৌজন্য সংখ্যাও থাকতে তার সাথে সাম্মানিকও থাকছে, এবং চটপট নিয়মকানুনগুলো একবার দেখে নিতে এখানে জানানো হচ্ছে। লেখাটা ওয়ার্ড ফাইলে মানে ডক্স ফাইল করে পাঠাতে হবে, এবং অবশ্যই সাবজেক্টে উমা 2024 লিখবেন। আর যে বিভাগে লিখছেন, ধরুন উপন্যাসিকা লিখছেন তাহলে উপন্যাসিকা অবশ্যই লিখবেন। লেখার সাথে আপনার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সম্পূর্ণ ঠিকানা দিতে ভুলবেন না, না হলে অনেক সময় সমস্যা হয় সম্পাদকের জানাতে। তো সেটাও একটা বড় ফ্যাক্টর। যে কোনো একটা বিভাগে লেখা পাঠাবেন, অন্যথায় লেখা বাতিল হবে। লেখা পাঠালে 48 ঘন্টার মধ্যে একটা প্রাপ্তি স্বীকার পাবেন, না পেলে জানবেন লেখা মেইল আইডিতে আসেনি। আর তার সাথে জানাই যে লেখা হতে হবে মানে মৌলিক, কোনো জায়গায় যেন ছাপা না হয়ে থাকে বা প্রকাশ না হয়ে থাকে, সম্পূর্ণ অপ্রকাশিত। কোনো অডিও স্টোরি যেন না সেটা থেকে না হয়ে থাকে, সেটাও খেয়াল রাখবেন। একেবারে ফ্রেশ লেখায় ওনারা চাইছেন, যাতে পরবর্তীকালে কোনো লিগ্যাল সমস্যার মধ্যে ওনারা না পড়েন। তো সেটাও কিন্তু মাথায় রেখে অবশ্যই লেখা পাঠাবেন। 15ই জানুয়ারি 2024 লাস্ট ডেট। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অনিরুদ্ধ সরকারের কলমে আসতে চলেছে রহস্যময় ভারতবর্ষ নামে একটি বই, আসছে অরণ্যমন প্রকাশনী থেকে। দাম রাখা হয়েছে 325 টাকা। মূলত রহস্য যেগুলো রয়েছে ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে, এবং বিশেষত আমি দেখলাম আলোচনাটাতে পৌরাণিক যে সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা বেশি রয়েছে, মানে মহাভারত, রামায়ণ, পুরাণ, এগুলোর সাথে বিভিন্ন স্পট তো লিঙ্ক। তো বিভিন্ন লোকেশনসগুলোর মাহাত্ম্য কী, কোন জায়গায় কোন রহস্য রয়েছে, কোন অদ্ভুত কাণ্ড সেখানে জড়িত রয়েছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে বিশেষ আলোচনা। খুবই ভালো একটা বইয়ের মানে ভাইবস পাচ্ছি। অরণ্যমন থেকে আসছে, দামটা 325, একটু বেশি লাগলেও প্রচ্ছদটা কিন্তু ব্ল্যাকের ওপর বেশ কালারফুল ভারতবর্ষ লেখা রয়েছে, মানে ভারতের যে বৈচিত্র্যটা সেটা প্রকাশ এখানে রয়েছে। তো আমার মনে হয় যে এই বইটা একবার উইশ লিস্টে রাখা যেতেই পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বাংলাদেশ বইমেলা যেটা হতে চলেছে 4 থেকে 13 ডিসেম্বর কলেজ স্কোয়ারে দুপুর 1টা থেকে রাত্রি 8টার মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। তো সেখানে কোন কোন স্টল আসছে বাংলাদেশ থেকে সেটার একটা লিস্ট আমি পেয়েছি। তো এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো এখানে লিস্টটা রয়েছে অনেকটাই বড়। তো
তবুও কয়েকটা যেরকম অন্য প্রকাশ, তারপর বাঁধন পাবলিকেশনস, পাঠক সমাবেশ, এরকম দিব্য প্রকাশ, এরকম নামের অনেক রয়েছে। আপনারা পজ করে বা স্ক্রিনশট নিয়ে একটু দেখে নেবেন। ভিডিও কোয়ালিটিটা যদি একটু হাই করে নেন তাহলে আমার মনে হয় যে পড়তে আরও সুবিধা হবে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। প্রচুর তথ্যকে এক জায়গায় করে আজকের পর্বটাকে সাজিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক একটা করবেন, আর অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর কী কী দেখতে চাইছেন বা কেমন লাগলো ইত্যাদি। ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।